প্রিয় দর্শক, চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমাদের সেনা প্রধানকে নিয়ে কিছু কথা বলতে চাই। তিনি অফিসার্স অ্যাড্রেসে বলেছেন যে এরা ছোট মানুষ, এরা আমাদের সন্তানের মতো, এরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে। ওরা দেশ চালাচ্ছে, ওরা সেনাবাহিনীকেও চালাচ্ছে, আপনি বলছেন ওরা ছোট মানুষ, ওরা বড় হলে লজ্জিত হবে। এখনই দেশকে ধ্বংস করে দিচ্ছে, ওরা ছোট মানুষ হলো কিভাবে? ক্যান্টনমেন্ট নিয়ে, সেনাপ্রধান নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে যে নির্লজ্জকর আপত্তিকর বক্তব্য তারা দিচ্ছে, এটা ছোট মানুষরা করতে পারে না। এরা অনেক বড় মানুষ, এরা পুরো রাষ্ট্র চালাচ্ছে। এরা ইউনূস সাহেবকে মনোনয়ন দিয়েছে, ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা হিসাবে ওরা নির্বাচন করেছে, ইউনূস সাহেব ওদের চাকরি করেন। ওরা ছোট মানুষ হতে পারে না। ওরা বড় হলে কি লজ্জিত হবে? সারা দেশকে ধ্বংস করে দিচ্ছে, সারা দেশে ভাঙচুর চালাচ্ছে, সারা দেশে মব ভায়োলেন্স সৃষ্টি করেছে। ওরা ছোট মানুষ হলে এত কিছু করতে পারে? আর যদি ছোট মানুষে হয়, আপনি অভিভাবক হিসেবে তাদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় বা তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণে আনতে হয় সেই চেষ্টা করুন। আপনি তাদেরকে সন্তানের মতো বলছেন, খুবই ভালো কথা, কিন্তু সন্তান তো অভিভাবকদের কথা শুনছে না। সন্তান তো অভিভাবকরা যা চায় তা তো করছে না। গোপালগঞ্জে যাদেরকে আপনারা হত্যা করেছেন, খুন করেছেন, ভাঙচুর করেছেন, ওদেরকে তো আপনাদের সন্তানের মতো মনে হয়নি। সাধারণ মানুষকে সামান্য একটা ভুলের জন্য বা আওয়ামী লীগ করার জন্য, ছাত্রলীগ করার জন্য পিছন দিকে ডান্ডা দিয়ে যে জোরে বাড়ি দিচ্ছেন, ওরা তো একটা ভুল করছে, তো ওদেরকে এত জোরে বাড়ি দিচ্ছেন কেন? সেই লাঠি, সেই দণ্ড এখন এদের পিছনে যায় না কেন? যারা আপনাদের ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চায়, যারা ক্যান্টনমেন্টের সমস্ত ইট, বালি, সুরকি সব খুলে ফেলতে চায়, যারা বলে যে ডিজিএফ এর ভবন ভাঙা হবে, তছনছ করে দেয়া হবে, যারা আরো অকথ্য ভাষায় আপনাদেরকে যা বলে, আপনারা অস্ত্র চালাতে পারেন কিনা, আপনাদের পেট মোটা হচ্ছে, আপনারা পিটি করেন না, এর থেকে ভয়ঙ্কর আর কি শুনতে চান? এর থেকে লজ্জাকর বক্তব্য আপনাদের সন্তানদের কাছে আর কি শুনতে চান? এরা বড় হলে আরো অনেক বড় সন্ত্রাসী হবে। এরা যখন বড় হবে এদের ভুল বুঝবে না। এরা বলবে যে আমরা ছোটবেলায় এটা করেছি, ক্লাস 1-এ পড়েছি, এখন আমরা মাস্টার্সে পড়ি, এখন আমরা ধ্বংস করে দেব। এরা এখন এই হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, সন্ত্রাস করছে। এরা বড় হলে আরো মহা সন্ত্রাসী হবে, আন্তর্জাতিক সন্ত্রাসী হয়ে যাবে। বাংলাদেশে আমরা আন্তর্জাতিক সন্ত্রাসী পাবো? তা আপনি কি সেটা চান? জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব কথাটা খুব সুন্দর, যে ওরা আমাদের সন্তানের মতো বড় হলে ওরা ভালো কিছু করবে। সেটা হচ্ছে যদি সামান্যতম কোনো অপরাধ করে থাকে, ফুটবল খেলায় হয়তো হেরে গেছে, কাবাডি খেলায় হয়তো হেরে গেছে, ক্রিকেট খেলায় হয়তো হেরে গেছে, বলতে পারেন ওরা আমাদের সন্তানের মতো, ওরা আরো প্র্যাকটিস করলে, আরো খেললে আরো ভালো করতে পারবে ভবিষ্যতে। কিন্তু সন্ত্রাসের ক্ষেত্রে তো আপনি এটা বলতে পারেন না। তাহলে তো আদালতে, কোর্টে, কাচারিতে যে ছোট ছোট ছেলে মেয়েরা সামান্য অপরাধের কারণে, সামান্য ফেন্সিডিল নেওয়ার কারণে, সামান্য সেই বহন করার কারণে যারা জেলে আছে, তারাও তো ভুল করেছে। 13, 14 বছর, 15 বছর, 20 বছরের ছেলে মেয়েরা আছে না, নানান কারণে বিভিন্ন ইয়ের সাথে জড়িত, অপকর্মের সাথে জড়িত, কিন্তু ছোট। তো তারা ভুল করে, তাদেরকে আপনি ছেড়ে দেন না, ক্ষমা করেন। যারা বড় হলে নিজেদের ভুল বুঝে লজ্জিত হবে, সেটা তো করছেন না। কাজেই আপনি যে কথাটা বলেছেন, তার মানে এদেরকে আপনি আবার একটা সুযোগ দিয়ে দিলেন, প্রশ্রয় দিয়ে দিলেন। এরা এখন আরো বড় ধরনের হত্যা, হুমকি, সন্ত্রাস, ষড়যন্ত্র করে যাবে। যেটা বলেছেন কথাটা খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর, কিন্তু সেনা প্রধানের মুখ থেকে এটি আশা করা যায় না। সেনা প্রধানের দায়িত্ব হলো দেশের একটা সুশৃঙ্খল বাহিনী হিসেবে উচিত ছিল এদের এইসব কথা থেকে, এইসব নোংরা কথা বলা থেকে বিরত রাখা। এরা দেশকে ধ্বংস করে দিচ্ছে, এরা গালিগালাজ করছে, দেশের মানুষকে, সভ্য সমাজকে এরা পাত্তা দিচ্ছে না, সেনাবাহিনীকে নিয়ে অকথ্য ভাষায় এরা কথা বলছে। কাজেই এর প্রতিকার প্রয়োজন ছিল সেনাবাহিনীর বক্তব্য থেকে। আপনিই বলেছেন ওরা গালাগালি করেছে, ওরা অকথ্য ভাষায় কথা বলছে, আমরা শুনেছি। এটা তো হুঙ্কার। আপনারা অন্য দেশে কিভাবে দায়িত্ব পালন করবেন? আপনাদের দায়িত্ব পালন করা অন্য সাধারণ মানুষ কেন আপনাদেরকে মেনে নেবে? কেন কেন কি কারণে আপনাদের কথা মেনে নেবে? আপনারা যে একটা ছেলের পেছনে এত জোরে বাড়ি দিচ্ছেন, হয়তো রং সাইড দিয়ে গাড়ি চালালো, আপনি তাকে তো বলতে পারতেন তোমার ভুল হয়ে গেছে, আগামীতে যাতে ভুল না হয় ঠিক মতো চালাও। সেটা তো আপনি বলেননি। আপনি তার পেছনে আচ্ছা তরফে পিটাচ্ছেন, ছাত্রলীগকে আচ্ছা তরফে ডান্ডা দিয়ে পিটাচ্ছেন, আওয়ামী লীগকে আচ্ছা তরফে ডান্ডা দিয়ে পিটাচ্ছেন, সাধারণ মানুষকে আচ্ছা তরফে পিটাচ্ছেন।
আপনার এই পিটাপিটির সাথে এই সমন্বয়কদের নিয়ে যে কথা আপনি বলেছেন এটি মানায় না। সো মাননীয় সেনাপ্রধান সাহেব, এরা যা করেছে এটা বেয়াদবি করেছে, অন্যায় করেছে, এরা ভুল করেনি, বেয়াদবি করেছে। জি, ধন্যবাদ।